হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়ো মার্টিন 2027 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে যে শহরে, তা হলো দেরাদুন। দ্বিতীয় প্রশ্ন হলো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে ভারতে দেখা যায় সাইক্লোন। 3 নম্বরে আছে, ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে কোন রাজ্য থেকে? এর উত্তর হবে বিহার। 4 নম্বরে আছে, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলে খাদার। 5 নম্বর প্রশ্ন হলো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হলো ক্ষয়জাত পর্বত। 6 নম্বর প্রশ্ন হলো, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে বার্কস্টোন। 7 নম্বরে আছে, চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে ধ্রিয়ান। 8 নম্বর প্রশ্ন হলো, বদ্বীপ সৃষ্টির কারণ হলো আরোহণ প্রক্রিয়া। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো, করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়। এটি অশুদ্ধ হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথ নাথুলা। এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়। এটি অশুদ্ধ হবে। 4 নম্বরে আছে, সিন্ধু নদের বদ্বীপ পাখির পায়ের মতো। এটি অশুদ্ধ হবে। তারপরে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। এর উত্তর হবে নর্মদা। দ্বিতীয় প্রশ্ন হলো, ভারত ও বাংলাদেশের সীমারেখা কি নামে পরিচিত? এর উত্তর হবে 3 বিঘা করিডোর নামে। 3 নম্বরে আছে, শতদ্র কোন নদীর উপনদী? এর উত্তর হবে সিন্ধু নদের। 4 নম্বর প্রশ্ন হলো, মন্থকূপ কোন প্রক্রিয়ায় গঠিত হয়? এর উত্তর হবে অবঘর্ষ প্রক্রিয়ায়। 5 নম্বরে আছে, ভারতের বৃহত্তম হিমবাহ কোন পর্বতে অবস্থিত? এর উত্তর হবে কারাকোরামে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন হলো, লোয়েস শব্দের অর্থ কি? এর উত্তর হবে স্থানচ্যুত বস্তু। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ষষ্ঠ ঘাতের সূত্রের টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, করমণ্ডল উপকূলে দুবার বর্ষাকাল দেখা যায় কেন? 3 নম্বর প্রশ্ন হলো, ভি আকৃতির উপত্যকা ও ইউ আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। চার নম্বর প্রশ্ন হলো, অরণ্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পাঁচ নম্বর প্রশ্ন হলো, ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো? ছয় নম্বর প্রশ্ন হলো, ড্রামলিন ও রসেমতানের মধ্যে পার্থক্য লেখো।
বিভাগ ঘয়ের মধ্যে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, সুন্দরবনের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা ভেবে আমরা একটি স্পেশাল সলভ পেপার সেট তৈরি করেছি। এতে বিগত 5 বছরের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের নির্ভুল ও সহজ সমাধান দেওয়া আছে। তোমরা জানো যে মাধ্যমিকে বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তাই এই সেটটি ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় 90% পর্যন্ত কমন পেতে পারো। উত্তরগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে সহজ হয় এবং পরীক্ষায় তোমরা বেশি নাম্বার তুলতে পারো। এই সম্পূর্ণ প্যাকেজটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখতে চাও, তারা এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। 3 নম্বর প্রশ্ন হলো, বদ্বীপ গঠনের ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো। বিভাগ ওর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।